হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পাকোড়া। উপর থেকে একদম মুচমুচে, ভিতর থেকে সফট, খেতে ভীষণই টেস্টফুল। বন্ধুরা, এটা সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা গরম ভাতের সাথে, ডাল ভাতের সাথে তো খুব ভালো লাগবে খেতে। ঘরোয়া থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর পাকোড়া হয় কি বলবো, খেতে এতটাই টেস্টফুল যে বাড়িতে সবাই খেয়ে ভীষণই পছন্দ করলো। একদম মুচমুচে, আর এরকম পাকোড়া বানানো খুবই সহজ। তো চলো দেরি না করে ঝটপট পাকোড়া বানানো শুরু করা যাক। তো প্রথমে একটি আমি পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আলু। তো আলুগুলো সিদ্ধ করে আমি খুব ভালো করে মেখে রেখেছি, এতে কোনো রকম দানা জাতীয় থাকলে হবে না। আলুটা আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব চিড়ে। তো চিড়েগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখো একদম ঝরঝরে হয়েছে। এবার এই চিড়েটা পুরোটাই দিয়ে দেব। তো বন্ধুরা, চিড়েটা দিলেও খেতে ভীষণই টেস্টফুল হবে। তো স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দেব। তো হাফ চামচ বিট নুন দিলাম, আর হাফ চামচ সাদা নুন দিলাম। 1 কাপ মতন আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম, মুচমুচে হবে। তার সাথে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কাটা, আর দেব কাঁচা লঙ্কা কুচোনো। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে দিলাম। এর সাথে আমি ধনেপাতা কুচোনো দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ চাট মশলা দিলাম, হাফ চামচ জোয়ান, আর হাফ চামচ আদা রসুন বাটা, আর এর সাথেই দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এমনভাবে মাখাতে হবে যাতে সমস্ত মশলা সব কিছু একদম মেখে গায়ে গায়ে লেগে যায়। হাত দিয়ে মাখালে খুব ভালো হয়। তো দেখো বন্ধুরা, এখানে আমার মাখানো হয়ে গেছে। এবার হাতটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। হাতে অল্প একটু জল জল থাকবে, তখন আমি এটা একটা শেপ দেব। তো আমি এখানে একটু লম্বা আকারে দেব, তোমরা চাইলে যেমন ইচ্ছে দিতে পারো। তো দেখো বন্ধুরা, দেখতে ভালো লাগবে। তোমরা চাইলে গোলও করতে পারো। তো দেখো বন্ধুরা, এখানে আমি তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ভেজে নেব পাকোড়াগুলো। তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখানে সাদা তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। যদি তেল ভালো করে গরম না হয় তাহলে কিন্তু পাকোড়া ভালো হবে না। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আমি তেল খুব ভালো করে গরম করে নেব। যখন তেল গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি পাকোড়াগুলো একে একে দিয়ে দেব। তো বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেম হাই থাকলে কি হবে, অনেক সময় চোখে মুখে ছিটিয়ে যেতে পারে। তো আমি এই সময় গ্যাসের ফ্লেমটা সবাইকে বলবো যে তোমরা লো করে দিও। তো এখানে আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজার জন্য উল্টে দেব। তো বন্ধুরা, এরকমভাবে পাকোড়া বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আমি এখানে বানিয়েছি। তো বন্ধুরা, এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কিংবা লো করে দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই সময় ভাজলে কি হবে, একদম মুচমুচে হয়ে যাবে। ভিতর থেকে তো সফট থাকবে, উপর থেকে একদম মুচমুচে হয়ে যাবে। তো বেশ লাল লাল করে এখানে ভাজবো। তো দেখো বন্ধুরা, এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, দেখেছো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, বাড়িতে কোনো অতিথি আসলে এরকমভাবে তোমরা পাকোড়া বানিয়ে খাওয়াতে পারো, খেয়ে কিন্তু প্রশংসা করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তো আশা করি বন্ধুরা, আমার এই পাকোড়া বানানোটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো।